অবগত আছেন, গত ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আফ্রিদি কাজ করছে ছাত্রদের ভিতরে, এবং তার এই আন্দোলনের ব্যাপক ভূমিকা ছিল। আমরা 5ই আগস্টের পরে আমরা একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম, এখানে যতগুলো ছাত্র সংগঠন আন্দোলনের জড়িত ছিল তারপরে সবাই কলেজে একটা সহাবস্থান চাইছে, এবং তার আলোকেই কুষ্টিয়ার গভর্নমেন্ট কলেজে একটা সহাবস্থান সবার ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, সংগ্রাম নামের একটা ছেলে আছে ছাত্র দলের, তার নেতৃত্বে তার গ্রুপের ছেলে পেলে আফ্রিদির উপর হামলা করে, শিমুল সহ। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে যাকে আফ্রিদিকে যারা হাত দেয় তারা নিশ্চয়ই কোনো ছাত্র দলের নেতৃবৃন্দ হতে পারে না, কারণ তারা কাঁধে কাঁধ রেখে গত ফ্যাসিবাদী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। আজকে তার উপর যারা হামলা করেছে তারা অবশ্যই সেই সব ফ্যাসিবাদের দোষর। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না যে তারা ছাত্র দলের কেউ, হয়তো তারা ছাত্র দলের নাম ভাঙায় অনুপ্রবেশ ঘটায় আজকে এই হামলাটা হয়েছে। আমরা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে এর আমরা বিচার চাই, এবং প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই। কেন এখন পর্যন্ত প্রশাসনের উপর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, আমরা সবাইকে জানাইছি, সবাইকে অবগত করছি। আপনারা জানেন শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল ভাই এইমাত্র আসছিল, ছাত্র দলের প্রেসিডেন্ট রাব্বি আসছিল, তারাও একই কথা বলছে, এর বিচার হতে হবে। তা আমরা আপনাদের কাছে একটাই আহ্বান করছি যে এই যে জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন নায়কের গায়ে হাত যদি এভাবে যদি হাত দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা কি হবে? কলেজে এখন পর্যন্ত কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তিনি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো জিজ্ঞাসা করে নাই, ভাইস প্রিন্সিপাল সহ এখন পর্যন্ত তারা কোনো তরকারি করে না। তার কলেজের স্টুডেন্ট আজকে এখানে পড়ে আছে, জীবন মৃত্যু সংকটে আছে, কিন্তু তার প্রতি এখনো কোনো খোঁজ খবর নেই নাই। এই যে প্রশাসনের যে অবস্থান, এই অবস্থান তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি আমরা, এবং আমরা বলছি যদি এই বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচার যদি না হয়, আমরা এই বিষয়টাকে ছেড়ে যাবো না, এবং এই বিষয়টাকে আমরা ভুলে যাবো না। এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যাবো আমরা, এবং সর্বোচ্চ অ্যাকশনে যাবো। আমরা জুলাই আন্দোলনে যারা একসঙ্গে ছিলাম, এখনো একসঙ্গে আছে, ভবিষ্যতে একসঙ্গে থাকবো। সে শিবির করতে পারে, সে জামাত করতে পারে, সে বিএনপি করতে পারে, সে ছাত্রদল করতে পারে, সে এনসিপি, যেই করুক তারা আমাদের ভাই। আমাদের ভাইদের প্রতি যদি কেউ আঙ্গুল তোলে তার আঙ্গুল আমরা ভেঙে দেবো, স্পষ্ট কথা। এবং এখানে ছাত্র দলে যেসব অনুপ্রবেশ ঘটছে ছাত্রলীগ থেকে, তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে তাদের উপরে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। আশ্বাস এবং অন্য যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তারা সবাই একমত, কুষ্টিয়াতে কোনোভাবে এই গ্যাং রাজনীতি চলতে দেওয়া হবে না। এবং এই টুকাইদের দিয়ে ছাত্রের নামে যে আক্রমণ করা হয়, যে হামলা করা হয়, যে মাদকের ব্যবসা করা হয় কুষ্টিয়া সরকারি কলেজে, সব কিছু বন্ধ করতে হবে এবং শিক্ষার একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এই বিষয়ে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে আমরা আবেদন করব, আপনারা এই বিষয়টা আপনাদের লিখনের মাধ্যমে সারা বাংলাদেশের জাতিকে জানান যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল কিভাবে চোখ বন্ধ করে ওখানে মাদক থেকে শুরু করে সন্ত্রাসী কার্যক্রম চলছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা খুব দুঃখের সঙ্গে এটা উপলব্ধি করতে পারছি। বর্তমান যে প্রশাসন আছে, এই প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা গতদিনকে এসপি স্যারকে জানাইছি, ডিসি স্যারকে জানাইছি, এই বিষয়গুলো আমরা বারে বারে জানাচ্ছি যে এখানে একটা গ্যাং রাজনীতি চলছে এবং টুকাইদের ছাত্র রাজনীতি করানো হচ্ছে। এর বিরুদ্ধে যদি কোনো প্রতিকার না হয়, আমরা আবার রাজপথে যাব এবং বিক্ষোভভাবে এই আন্দোলনটা করি। আজকে কেন হামলা হলো, কারা হামলা করলো? এবং আজকে হামলাটা হয়েছে, ছেলেটা মাঠে বসে আড্ডা দিচ্ছিল তার একটা বন্ধুর সঙ্গে। এই অবস্থায় সংগ্রাম নামে একটা ছেলে আসছে, তার কিছু দল বল নিয়ে, আর ছেলেমেলে কিছু দল বল ওখানে যায়, যে তাকে অটোরিক্ত মামলা হামলা করে তার উপরে। সে জিজ্ঞাসা করছে ভাই আমার উপর ঠিক, তারপর তাকে মারছে। যখন সে বেদম মার শুরু হয়েছে তখন সে দৌড় মেরে তার হোস্টেল পর্যন্ত গেছে, হোস্টেলের গেট পর্যন্ত ওই ছেলেরা গেছে। পরবর্তীতে হোস্টেলের আরো ছেলেমেলে ছিল, তারা তার হোস্টেল গেট তালা মারি দেয়, তখন তারা কিন্তু ফেরত আসে। আমরা এখন পর্যন্ত জানি না কি কারণ তার উপরে এরকম হয়। তার মাথায় যে পরিমাণে আঘাত করা হয়েছে, সিটি স্ক্যান করার পর আমরা জানতে যাবো তার কি অবস্থা। ডাক্তার অলরেডি বলছে ক্রিটিক্যাল, সে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাকে দ্রুত ঢাকায় রেফার করা হোক। আমরা বুঝতে পারছি না তার জন্য এখন কি করবো। এখন এখান থেকে ঢাকায় যে নেবো, তা আমরা বুঝতে পারছি রাস্তায় কি হবে। এই জন্য বলছি, এখন পর্যন্ত দায়িত্বশীল কেউ এসে বলেনি যে আমার সন্তান, আমার ক্যাম্পাসের সন্তান আমরা দেখছি, এই বিষয়টা এখনো কেউ বলেনি। আমরা তীব্র নিন্দা জানাই ভাই। আমরা নিজেদের কর্মস্থলে ছিলাম, আমরা ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের সহযোদ্ধা আফ্রিদির উপরে অ্যাটাক হয়েছে। তা আমরা এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওর সাথে যারা ছিল তাদের কথা শুনে যেটা বুঝলাম, বার্নিং বয়েজ নামের একটি কিশোর গ্যাং আছে, যে কিশোর গ্যাং সারা কুষ্টিয়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে। এবং এই কিশোর গ্যাংয়ের এই বার্নিং বয়েজের ভিতরে আমরা যেটা দেখতেছি, ছাত্রলীগের কিছু ছেলে পেলে এখানে অ্যাড হয়ে এই বার্নিং বয়েজের নামে তারা এই অঘটনটা ঘটিয়েছে। আমি আমার সহযোদ্ধা আলমাসের সাথে একমত। প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ যদি এর সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু বিচার না করে, আমরা কঠিন পদক্ষেপে যাব। 2 থেকে 1.5 ঘন্টা আগের ঘটনা। বার্নিং গ্রুপ বলে একটা কিশোর গ্যাং গ্রুপ আছে, যে গ্রুপের হামলার শিকার হয়েছে আমাদের সহযোদ্ধা আফ্রিদি। আমরা এর আগে এই ঘটনা নিয়ে
বসাবসি হয়েছিল, প্রিন্সিপাল সহ, কলেজ প্রিন্সিপাল সহ, প্রশাসন সহ সবাইকে নিয়ে বসা হয়েছিল। ইভেন এখানে বিএনপির একটা অংশকে নিয়েও বসা হয়েছিল, যারা এই গ্যাঞ্জামের কম বেশি ছিল, চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিল। এখন এই বার্নিং গ্রুপের নাম আসছে, বার্নিং গ্রুপে কে বা কারা এখানে তাদেরকে শেল্টার দিচ্ছে, ছাত্রলীগের বা আওয়ামী লীগের দোসরদের শেল্টার দিচ্ছে, এই বার্নিং গ্রুপের কাজে এই ছেলেটাকে বরাবরই টার্গেট করা হচ্ছে এবং বরাবরই একে অ্যাসল্ট করা হচ্ছে। পূর্ব কি এরকম হামলা? হ্যাঁ, এর আগেও একবার এ ধরনের হামলার শিকার হয়েছিল, যেদিন আমাদের এনসিপির নেতারা গোপালগঞ্জ গিয়েছিল সেদিনকে, 16 তারিখের ঘটনা আমার খুব ভালো মনে আছে। আমি সেদিন ঢাকা থেকে আসছিলাম, তো ওই দিনকেও এর উপরে ওই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল। এটা নিয়ে বসাবসি করে ঢাকাটা মিনিমাইজ হয়েছিল, কিন্তু সেই জেদটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং সে এখন জীবন মৃত্যুর সন্নিধানে তার সময় কাটতেছে। আমরা তার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এবং ডাক্তার নিয়ে আমরা রীতিমতো তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি আর কি। আপনার নাম এবং পোস্ট? আমি রাসেল পারভেজ, আমি এনসিপি হয়ে কাজ করি, কুষ্টিয়া সদর নির্মাণ বাড়ি। আচ্ছা রাফেল ভাই, তাহলে এখন আপনাদের কী দাবি, আপনাদের দল থেকে কী দাবি বা কী সিদ্ধান্ত নিয়ে? আগে আমরা আমার সহযোদ্ধাকে ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করি, তারপরে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিব না নিব, আমাদের আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমার আরও উপজেলার নেতৃবৃন্দ আছে, আমরা তাদের সাথে কথা বলে জানাবো ইনশাল্লাহ। এটা আমার ছোটো ভাই, ও হলে থাকতো। হলে ঘটনা ঘটে হচ্ছে ছাত্রদলের কিছু ছেলেপুলের সাথে বাইরের কিছু বহিরাগত ছেলেপুলেদের সাথে সমস্যা হয়। তো সেখান থেকে ও হচ্ছে হলে প্রতিবাদ করছিল, একে পূর্ব থেকে মারার জন্য একটা প্ল্যান পরিকল্পনা ছিল। তো সেটাই আজকে সেই ঘটনাটা ঘটাইছে আর কি। এরা টোটালি হচ্ছে কলেজের স্টুডেন্টও আছে এবং বাইরের ছেলেপুলে মিলেই ওকে মারছে। আচ্ছা, কতজন মার খেয়েছে আপনাদের? আপাতত মার খেয়েছে শুধু আফ্রিদি নিজেই এখন পর্যন্ত, মানে ওর উপরে রাগটা মেন ছিল, ফোকাস ছিল যে ওকে যেভাবে হোক মারতে হবে। আচ্ছা, কারণটা কি? এটা কারণ হচ্ছে যে এটা অন্তকন্দ ছিল হল নিয়ে, হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে একটু হচ্ছে মেন প্রবলেম ছিল। সেখান থেকে সেই সূত্র ধরে আসলে এরা কলেজের স্টুডেন্ট, ও ফার্স্ট ইয়ারে ইসলাম শিক্ষা বিভাগে পড়াশোনা করে। তো সেখান থেকে ও হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এখনও যেহেতু কমিটি বিলুপ্ত আছে, এখন ওর ওপর এইটাই রাগ ছিল মেইনলি। আচ্ছা, মারধর করেছে কারা, এটা কি আপনি বলতে পারবেন একটু? আমি ওই সময় ছিলাম না ভাই, আর যতটুকু জানতে পারছি যারা মারছে তারা টোটালি হচ্ছে আর কি বহিরাগত টুকাই, এই সমস্ত ছেলেগুলো, স্থানীয় ছেলেগুলো, ছাত্রদলের ছেলেগুলো তাদের সাথে যুক্ত আছে। বিগত 1 মাস আগে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে একটা ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে ঝামেলা ছিল, আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা ছিল। ওদের মধ্যে যখন একটা গ্রুপ আরেকটা গ্রুপকে যখন আক্রমণ করে হলের মধ্যে, তো হলের মধ্যে কেন মব সৃষ্টি হচ্ছে এর জন্য সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ একটা অনশন করে কলেজের মধ্যে। তো অনশনের নেতৃত্ব দেয় আমাদের আফ্রিদি। তো এটাই হচ্ছে ছাত্রদলের এক অংশর রাগ। ওই দিন আক্রমণ করে, তো আক্রমণ করার পরে ওই দিন পুলিশ আসার পরে পরিস্থিতি শান্ত হয়। তো তারপর 1 মাস হল বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। 1 মাস পরবর্তীতে আমাদের আফ্রিদিকে একা পেয়ে আজকে কলেজ মাঠের পিছনের দিকে, পকেট গেটের পিছনের দিকে অতর্কিত হামলা করে। এরা কারা? এরা যেমন শিমুলের নেতৃত্বে রাফি গ্রুপ আছে একটা, ওরা হচ্ছে কলেজের মধ্যে সবসময় বসে এবং কলেজটা মব সৃষ্টি করে। এতদিন ধরে ওরা মানে পুরো কলেজ মাঠটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলায় রাখে।